যদি আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ পাক বলছে যে বান্দা আমার হয়ে যায়, আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে যে বান্দা ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে কেমন লাভ, আল্লাহ কেমন করে বান্দার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত নরম একজন সাহাবী ছিলেন, তিনি খুব কোমল হৃদয়ের একজন সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে বের হয়েছে, সফরে বের হয়েছে, এমন সময় একজন ইহুদি এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফকির বলে গালি দিয়েছে। কি বলে গালি দিয়েছে ভাইরা? ফকির বলে গালি দিয়েছে। হযরত আবু বকরকে বলছেন তা ফকির, তুমি হচ্ছে একজন ফকির। হযরত আবু বকর সিদ্দিক সেই দিন রাগান্বিত হয় নাই, তাকে ফকির বলে গালি দিয়েছে। হযরত আবু বকর কিছু না বলে সেখান থেকে আবার তার গন্তব্যের দিকে সে রওনা হয়েছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন তিনি ঘর থেকে বের হয়েছে। এরপরে একজন আবার ইহুদি আবার তার কাছে চলে এসেছে, পথ আটকে ধরে বলছে, আবু বকর আনতা ফকির, তুমি ফকির, তোমার বাবা ফকির। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনও ওই ইহুদিকে কিছু বলেন নাই। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার রাস্তায় বের হয়েছে। হযরত আবু বকরকে একই ইহুদি দেখার পরে এবার ইহুদি ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি ফকির, তোমার বাবা ফকির, তোমার দাদা ফকির, তোমার বংশে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো ফকির। হযরত আবু বকর সেই দিনও কিছু বলেন নাই। কিছুদিন পরে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে। আবার ওই ইহুদি এবার পথটা আটকায় ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথটা অবরোধ করে বলতেছে, আবু বকর, তুমি ফকির, তোমার বাবা ফকির, তোমার দাদা ফকির, তোমার 14 গোষ্ঠী যে যেখানে আছে সবাই ফকির। হযরত আবু বকর কিছু না বলে যখন চলে যায়, এবার ইহুদি পেছন থেকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, শুনে নাও, তোমরা যার ইবাদত করো, তোমরা যার দাসত্ব করো, তোমরা যার গোলামি করো, তোমরা যার কদমে সেজদা দাও, যে আল্লাহকে তোমরা বিশ্বাস করো, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছ, করে শুনে নাও, তোমার 14 গোষ্ঠী ফকিরের সঙ্গে সঙ্গে যে আল্লাহর ইবাদত তোমরা করো, ওই আল্লাহ হলেন ফকির। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে গালি দেওয়া হয়েছে, কিছু বলে নাই। বাবাকে গালি দেওয়া হয়েছে, কিছুই বলেন নাই। দাদাকে গালি দিয়েছে, বংশীয় সবাইকে গালি দিয়েছে, কিছু বলেন নাই। যখন হযরত আবু বকর সিদ্দিককে বলেছে, আবু বকর, তুমি যে আল্লাহর ইবাদত করো, তোমরা যে আল্লাহর গোলামি করো, ওই আল্লাহ হচ্ছেন ফকির। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই ফকির, আমরা আল্লাহর নগণ্য গোলাম, কিন্তু আল্লাহ কখনো ফকির নন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফকির, কিন্তু আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলাম ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এটা সহ্য করতে পারে নাই। হযরত আবু বকর ঈমানের এত তেজ, এত পাওয়ার। হযরত আবু বকর সিদ্দিককে যখন আল্লাহকে নিয়ে গালি দেওয়া হয়েছে, হযরত আবু বকর হাতটাকে পিছন দিকে নিয়ে এত জোরে একটা ইহুদিকে একটা চড় দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ইহুদি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর যখন চড় দিয়েছে, ইহুদি মাটির মধ্যে পড়ে গিয়েছে। এবার কিছুক্ষণ পরে ইহুদির যখন জ্ঞান ফিরেছে, এবার ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে চড় দিয়েছে, আমাকে চড় দিয়ে অজ্ঞান করে দিয়েছে, মাটির মধ্যে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, না না না, আমার আবু বকর এত শান্তশিষ্ট সাহাবী, আমার আবু বকর এত কোমল হৃদয়ের মানুষ, কখনোই তোমার আঘাত করতে পারে না, ঝড় দিতে পারে না। তোমার মনে হয় কিছু ভুল হয়, আমার সাহাবী আবু বকর নয়, মনে হয় আমার সাহাবী ওমর তোমারে আঘাত করেছে, তোমার মনে হয় ভুল হয়। কারণ হযরত ওমরের রাগ আছে না নাই, বলেন তো ভাইরা? হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতে পারে না। হযরত ওমরকে আল্লাহ এত
রাগ দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন ইসলামের জন্য। যখন ইসলাম কবুল করেছিল তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা থরথর করে যখন হযরত ওমর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, তারা কেউ ওমরের সামনে এসে দাঁড়াবার সাহস তারা পায় না। এজন্য আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী কিংবা রাসূল হয়ে যেত তাহলে আমার ওমর নবী কিংবা রাসূল হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছে, তোমার মনে হয় ভুল হচ্ছে, আমার আবু বকর তো এমন করে তোমাকে আঘাত করার কোনো কথা নয়। আমার আবু বকর কোমল হৃদয়ের মানুষ, আমার আবু বকর রহম দিলের মানুষ, তার সে শান্ত স্বভাবের মানুষ। তোমার মনে হয় ভুল হয়, হযরত ওমর মনে হয় তোমাকে আঘাত করেছে, তোমাকে চর দিয়েছে। ইহুদী বলছে, না, আমি আপনার সাহাবী আবু বকরকেও চিনি, আমি আপনার সাহাবী ওমরকেও চিনি, আপনার আবু বকরই আমাকে আঘাত করেছে, আমাকে চর দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একজন সাহাবীকে পাঠালেন, যাও হযরত আবু বকরকে ধরে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবীর দরবারে নিয়ে আসা হলো। আমার প্রিয় ভাইয়েরা, আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহর জন্য যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ তার জন্য কেমন করে যথেষ্ট হয়ে যায়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার যখন বিশ্ব নবীর দরবারে চলে আসলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার বিরুদ্ধে ইহুদি অভিযোগ নিয়ে এসেছে, তুমি তাকে আঘাত করেছো, তুমি তাকে চর দিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছো, অজ্ঞান করে দিয়েছো। ইহুদির অভিযোগ হলো, তো সে তোমাকে কিছুই বলে নাই, তুমি শুধু শুধু এই ইহুদির আঘাত করেছো, আঘাত করে মাটির মধ্যে তুমি ফেলে দিয়েছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি ইহুদিকে চর মেরেছি সত্য কথা, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে সত্য কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি এমনি এমনি ইহুদির আঘাত করি নাই। এই ইহুদি আমারে প্রথম দিন আমাকে ফকির বলে গালি দিয়েছে, কিছু বলি নাই। আমার বাবাকে দ্বিতীয় দিন ফকির বলে গালি দিয়েছে, কিছু বলি নাই। তৃতীয় দিন আমার বংশ সহ গালি দিয়েছে, ফকির বলে কিছু বলি নাই। এরপরে যখন ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন ইমানদার হিসেবে এটা সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন তারে সজোরে আঘাত করেছি। আমার আঘাতের কারণে এই ইহুদি মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এবার ইহুদি ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি তারে কোনো গালি দেই নাই, আমি তারেও ফকির বলি নাই, তারে বাবা দাদা 14 গোষ্ঠীর ফকির বলি নাই, আমি আপনাদের রব আল্লাহকে ফকির বলি নাই। আপনার আবু বকর আমার এমনি এমনি মেরেছে, এমনি এমনি আঘাত করেছে। আল্লাহ রাসূল এবার হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার অভিযোগ তুমি যে তার বিরুদ্ধে করতেছ, তোমারে গালি দিয়েছে, তোমার আল্লাহকে গালি দিয়েছে, তুমি একজন সাক্ষীর ব্যবস্থা করো, একজন সাক্ষী তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গায় আমার এই ইহুদি ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, সেই জায়গায় কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় কোনো মানুষ ছিল না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কেউ না জানুক, এই পৃথিবীর কেউ না শুনুক, এই পৃথিবীর কোনো সাক্ষী আমার যদি নাও থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, অবশ্যই আমার রবের পক্ষ থেকে ফয়সালা আপনার কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না না, যেহেতু তুমি সাক্ষী আনয়ন করতে পারো নাই, ইহুদি যেহেতু তোমার উপরে অভিযোগ করেছে, তুমি সাক্ষীও নিয়ে আসতে পারো নাই, এজন্য তোমার জন্য আমি কিসাসের বিধান নাজিল করলাম, আমি কিসাসের বিধান আমি প্রয়োগ করলাম। তুমি যেহেতু ইহুদিকে একটা চর দিয়েছো, ইহুদিও এবার তোমাকে একটা চর দেবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে নির্দেশ দিলেন, ইহুদি যাও, আবু বকর তোমার চর দিয়েছে, কিসাস হলো, তুমি আবু বকরকে একটা চর দিয়ে দাও। এবার ইহুদি
মনের মধ্যে মুস্কি মুস্কি হাসে, মনের মধ্যে মুস্কি মুস্কি হাসি নিয়ে আবু বকরের দিকে 1 পা 2 পা করে যখন আগাতে শুরু করে দেয়, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ, এই পৃথিবীর কেউ দেখে নাই, এই পৃথিবীর কেউ শুনে নাই, আল্লাহ তাআলা তুমি শুনেছো, তুমি দেখেছো, আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নাই, অথচ ইহুদি আমাকে চর দেওয়ার জন্য এসেছে। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এবার ইহুদি যখন চর দিতে যাবে এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে আমাকে ফকির বলে গালি দিয়েছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইটা অবশ্যই শুনতে পেয়েছি। আল্লাহর নবীজি এবার ইহুদিকে থামাই দিলেন, ইহুদি রে, তুমি আবু বকরকে একটা আঘাত করতে পারবে না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তুমি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো, তোমার এই অন্যায়ের কারণে আমার আবু বকর তোমাকে আঘাত করেছে, তোমাকে আঘাত করে মাটির মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শুনে নাও, যারা তাওয়াক্কুলকারী বান্দা বান্দি হবে, যারা আমি আল্লাহর প্রতি ভরসাকারী বান্দা বান্দি হবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি আল্লাহ তাওয়াক্কুলকারী বান্দা বান্দিকে আমি আল্লাহ মুহাব্বত করে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা আস্থা রাখে, তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিজেই কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিটা কাজে, আমাদের প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করব, আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা প্রতিটা কাজ আমরা শুরু করব। তাহলে দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্যে বারাকা দিয়ে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমত ঢেলে দিবেন, বরকত দিয়ে আপনার ওই কাজটাকে আরো সহজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আমি তাওয়াক্কুল করার আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরায়েলের 2 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি ছিল? বনি ইসরায়েলের 2 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে বলছে, ভাই, আমারই তুমি 100 স্বর্ণ মুদ্রা আমাকে একটু কর্জে হাসানা দাও, আমি ব্যবসায়িক কাজের জন্য আমার 1000 আমাকে 1000 স্বর্ণ মুদ্রা তুমি আমাকে কর্জে হাসানা দাও, আমার ব্যবসায়িক কাজের জন্য এটা খুব প্রয়োজন, আমি তোমাকে অমুক দিন অমুক তারিখে এত সময়ের মধ্যে আমি তোমাকে এই 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। তখন ওই ব্যক্তি বলছে যে তুমি একজন জামিনদার নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন ওই ব্যক্তি বলছে যে আমার জন্য একজন জামিনদার নিয়ে আসো, আমাদের সাক্ষী হিসেবে একজন জামিনদার তুমি নিয়ে আসো, তখন ওই ব্যক্তি বলছে, ভাই, আমার আপনার জন্য জামিনদার হিসেবে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যিনি কর্জে হাসানা দিবেন তিনি আবার বলছে যে আপনি একজন সাক্ষীর ব্যবস্থা করেন, একজন সাক্ষী নিয়ে আসেন, যাতে করে আমাদের এই লেনদেনটা সে সাক্ষী হিসেবে থেকে যায়। তখন ওই ব্যক্তি যিনি কর্জে হাসানা চান তিনি বলতেছে, আমার আপনার জন্য এই লেনদেনের ব্যাপারে সাক্ষী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, তাদের দুজনের মধ্যে লেনদেন হয়ে গেল, 1000 স্বর্ণ মুদ্রা কর্জে হাসানা নিল, তাদের মধ্যে কথোপকথন হয়ে গেল, জামিনদার হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। তাদের মধ্যে কথোপকথন হয়ে গেল, চুক্তি হয়ে গেল, সাক্ষী হিসেবে দুনিয়ার কোনো মানুষ নয়, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হিসেবে আমাদের জন্য যথেষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই ব্যক্তি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলে গেলেন ব্যবসায়িক কাজে। যাওয়ার পরে তিনি ব্যবসা করলেন, ব্যবসা করার পরে প্রচুর লাভ হলো। এবার তিনি 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে তার কাছে যত সময় হাজির হওয়ার জন্য
তিনি সমুদ্রের পাশে চলে আসলেন। সমুদ্রের পাশে আসার পরে দেখলেন সমুদ্র তিনি ব্যবসায়িক কাজে অনেক দূরে চলে গিয়েছে। তিনি আসার পরে দেখলেন সমুদ্রের আশা পার হওয়ার জন্য ওই পারে কোনো লঞ্চ নাই, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই। এবার তিনি চিন্তা করলেন, যেহেতু আমাকে তার কথা দেওয়া আছে, আমাকে কালকের দিনের মধ্যেই টাকাটা তাকে দিয়ে দিতে হবে। আমি আমার আল্লাহকে সাক্ষী হিসেবে, আমি আমার আল্লাহকে জামিনদার হিসেবে আমি যথেষ্ট বলে এসেছি। আমি যদি তাকে টাকা যদি ফেরত না দিতে পারি, আমার জন্য কথার খেলাফ হয়ে যাবে, ওয়াদারের খেলাফ হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাব। এজন্য তিনি একটা বাঁশের টুকরা নিলেন। ভালো করে লক্ষ্য করেন, একটা বাঁশের টুকরা নেওয়ার পরে ওই বাঁশের টুকরার মধ্যে তিনি 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে তিনি ওই নদীর পানিতে, সমুদ্রের পানিতে ওই বাঁশটা ফেলে দিলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আমি যথাসময়ে পৌঁছাইতে পারি নাই, আল্লাহ তাআলা আমার কথা ছিল কালকে যাওয়ার, কিন্তু আমি তো পৌঁছাইতে পারবো না। আমি তোমার উপরে ভরসা করে এই বাঁশটা আমি পানির মধ্যে ফেলে দিলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তি কালকে সকালবেলা তাকে যে সময় কথা দিয়েছে সে তো নদীর কিনারায় চলে আসবে। আল্লাহ তাআলা আমি তোমার উপরে তাওয়াক্কুল করে 1000 স্বর্ণ মুদ্রা বাঁশের মধ্যে ঢুকাই দিয়ে আমি পানির মধ্যে ফেলে দিলাম। আল্লাহ তাআলা তুমি যথাযথভাবে আল্লাহ তুমি তার কাছে এটা পৌঁছায় দিও। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই ব্যক্তি সকালবেলা এবার গিয়ে দাঁড়িয়েছে নদীর পাড়ে, জানি এই সময় আমার ভাই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এই জায়গায় থাকার ব্যাপারে কথা আছে। এবার তিনি সেখানে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে কিছুক্ষণ সময় চলে যায়, কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু তিনি আর আসে না। হঠাৎ করে তিনি দেখলেন ওই ঘাটের কিনারায় একটা বাঁশ ভেসে আছে। তার মনের মধ্যে কেমন যেন হলো। তিনি ওই বাঁশটাকে ওঠানোর পরে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে এবার ওই বাঁশটাকে কেটে দেখে ওই বাঁশের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি লেখা আছে, ভাই আমি যথাসময়ে উপস্থিত হতে পারি নাই যানবাহনের কারণে, আমি বাঁশের মধ্যে তোমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে ফেলে দিলাম। তুমি অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমার বিশ্বাস আছে তোমার কাছে পৌঁছায় দেবে। এজন্য আমার প্রিয় ভাইরা এখানে বিষয়টা লক্ষ্য করেন, আপনার যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা থাকে, পূর্ণ বিশ্বাস থাকে, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবে আপনার কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তিনি তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন। এজন্য তিনি একটা বাঁশের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়ে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি ছেড়ে দিয়েছিলেন পানির মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করার কারণে, পূর্ণ আস্থা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ওই স্বর্ণ মুদ্রাটা আল্লাহ যথাসময়ে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের রিজিক নিয়ে অনেক পেরেশানি, আমার আছে, এত আছে, আরো চাই, আরো চাই, আমাদের অসুস্থতা নিয়ে পেরেশানি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ বিশ্বাস আমরা রাখবো। আমাদের রিজিকের অভাব রয়েছে, আমরা আমাদের কর্ম দ্বারা আমরা আল্লাহর উপরে তো প্রথমে তাওয়াক্কুল করব, এরপরে আমরা কাজ করব, আমরা ওই রিজিককে পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো। তাহলে দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই বিষয়টাকে অবশ্যই সহজ করে দেবে। এজন্য আমরা যাই করি না কেন, যা কিছু করি না কেন, আমরা কার উপরে ভরসা রাখবো ভাইরা বলেন তো দেখে? আল্লাহর উপরে ভরসা রাখবো। আপনি আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে যে বরকত দিয়ে দেবে আপনি নিজেও পরিকল্পনা করতে পারবেন না। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে যারা ঢাকা থেকে পাইকারি রেটে তারা দ্রব্য নিয়ে আসে, গার্মেন্টস সেক্টর বলেন, অন্যান্য অনেক বিষয় বলেন। তারা চিন্তা করে প্রথম দিকে যে হায় আল্লাহ এবার বুঝি লস হয়ে যাবে, মানুষের বেচা বিক্রি তো তেমন কোনো বেশি হচ্ছে না। কিন্তু দেখবেন যদি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, দেখবেন ওর মধ্যেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? তার মানে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ভরসা করব। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারি, আমার আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের রিজিক দরকার, আমাদের টাকা পয়সা দরকার। আমরা অনেকে একটা ভুল কাজ করে ফেলি, আমরা শিরিক করে ফেলি, আমরা অনেকেই মাজারে চলে যাই। এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? মাজারে গিয়ে আমরা মৃত ব্যক্তির যে টাকার বাক্স রাখা আছে সেখানে টাকা দিয়ে আমরা মান্যত করি। এই যে শাহজালালের মাজার, এই গত কয়েকদিন এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কোটি কোটি টাকা সেখানে
মানুষ দান করে, সেগুলো কোথায় যায় কেউ জানে না। সেদিনকে দেখলাম যে আপনার মাত্র 3 দিনে শাহজালাল যে মাজার রয়েছে, মাজারে প্রায় 16 লক্ষ কত টাকা যেন মাত্র 3 দিনে মানুষ দান করেছে। এত টাকা মানুষ সেখানে দান করে, তাহলে বছরের পর বছর কোটি কোটি টাকা সেখানে মানুষ দান করে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, ওই যে মাজারে যে মৃত ব্যক্তি আছে তার কি কিছু দেওয়ার ক্ষমতা আছে? বলেন না, তার দেওয়ার ক্ষমতা আছে? তার দেওয়ার ক্ষমতা নাই। আমরা পীর সাহেবের কাছে গিয়ে আমরা বরকত খুঁজি, আমরা তার কাছে গরু নিয়ে গিয়ে, মহিষ নিয়ে গিয়ে, মুরগি নিয়ে গিয়ে, বাড়িতে মা বাবার খবর নাই, নতুন তাকে হাদিয়া, নতুন জামা কাপড় দেওয়ার জন্য তাকে আমরা হাদিয়া দিই। আমরা সেখানে গরু নিয়ে যাই, ছাগল নিয়ে যাই, মহিষ নিয়ে গিয়ে সেখানে জবাই করে মানুষের মধ্যে বিলি করে দিই। আমার প্রিয় ভাইয়েরা, ওই পীরের দেওয়ার ক্ষমতা আপনার কিছুই নাই। ওই মৃত ব্যক্তি কিছু দেওয়ার ক্ষমতা সে রাখে না, সব কিছু দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ দেন। এজন্য আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আপনি পীর সাহেবের কাছে যান, আমি নিষেধ করছি না। আল্লাহ পাক বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা আরেকজন যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। তার মানে পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম, পীর মানে টিচার। আপনি তার কাছে যান, তার কাছে কোরআন শেখেন, নামাজ শেখেন, ভালো ভালো কাজ শেখেন, নেক আমল শেখেন। কিন্তু পীর মানে কিন্তু এই নয় যে তার মাজারে গিয়ে, তার কবরে গিয়ে, তার কাছে গিয়ে উপরৌক নিয়ে যেতে হবে, লক্ষ্য করে টাকা নিয়ে যেতে হবে, গরু ছাগল নিয়ে গিয়ে তার কদমে গিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আসতে হবে। এইটা কিন্তু উদ্দেশ্য, এটা পীরের লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা কথা বলে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রওজায় শুয়ে আছেন, রিয়াজুল জান্নায়। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, যদি এমন কোনো রেওয়াজ, এমন কোনো যদি সিস্টেম যদি চালু থাকতো, আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলের রওজায় গিয়ে একজন মুমিনের যে অনুভূতি হয়, একজন মুমিনের যে অন্তরের যে অনুভূতি হয়, আমি বিশ্বাস করি যদি এমন কিছু সিস্টেম যদি থাকতো, আমার মনে হয় প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান তারা উমরা বা হজে গিয়ে আল্লাহ রাসূলের জন্য তার কলিজা কেটে ওই রওজায় রেখে আসতে। কথা বলে ঠিক কিনা? যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন যে রাসূলের রওজায় গেলে তার অনুভূতিটা কেমন হয়, তার ফিলিংসটা কেমন হয়। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাকেও নিয়ে গিয়েছিল, সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি কেমন যেন অ্যাবনর্মাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার ওখানে এই অনুভূতিটা হয়তো বেশি কাজ করেছিল। কারণ আমি অনেক বইয়ের মধ্যে পড়েছি আল্লাহ রাসূল কোন দিক দিয়ে হেঁটে হেঁটে মিম্বারে যেতেন, আহলে সুফারা কোথায় বসে থাকতেন, আল্লাহ রাসূলের কথা শুনতেন। এইগুলো যখন পড়ার সঙ্গে যখন বাস্তবতায় মিল পেয়েছে, তখন কেমন যেন হৃদয়ের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ওই জায়গায় গেলে বুঝতে পারবেন যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা মহব্বত রাসূলের প্রতি কাকে বলে। এত দূর থেকে বোঝা যায় না, রাসূলের রওজায় গেলে বোঝা যায়। চিন্তা করলাম যে মানুষগুলো পীর সাহেবের দরবারে গিয়ে গরু দেয়, ছাগল দেয়, মহিষ দেয়, ঘর বাড়ি বিক্রি করে দেয়। যদি এমন সিস্টেম থাকতো, হারে আমার মনে হয় প্রত্যেকটা উম্মত তার কলিজা কেটে রাসূলের রওজায় রেখে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা পীর সাহেবের দরবারে যান, আমি মানা করছি না, বাধা দিচ্ছি না। হক যারা, হকপন্থী যারা, যাদের দরবারে কোরআন আছে, সুন্নাহ আছে, সেখানে যান, কোরআন শেখেন, নামাজ শেখেন। কিন্তু দেখবেন যারা ভণ্ড, গাঞ্জা খায়, মদ খায়, নারী নিয়ে আড্ডাবাজি করে, যেখানে গেলে আপনার মাদক দ্রব্যের যেখানে প্রচলন রয়েছে, ওই সব জায়গায় যাওয়া যাবে না। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। দুনিয়ার কোনো মানুষ আপনাকে কিছুই দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আপনাকে কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। মাখলুক কখনো আপনাকে কিছুই দিতে পারবে না। আপনার যা প্রয়োজন, রিজিক প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রয়োজন, আপনি কারোর উপরে তাকিয়ে থাকবেন না, কারোর উপরে ভরসা করবেন না। আপনি ভরসা করবেন একজনের প্রতি, তিনি কে? আল্লাহ। কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যাবে তো ইনশাআল্লাহ? ঈমানটাকে খালিস করেন। আমার যা প্রয়োজন আমি চাইবো কার কাছে? বলেন না, কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে প্রত্যেকবারই বলে সূরা ফাতিহায়, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবো, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আমি তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নম্বর গুণাবলী। 5 নম্বরে সর্বশেষ আল্লাহ পাক যে গুণটাকে বেশি ভালোবাসেন, সেটি হচ্ছে আল্লাহ পাক ন্যায় বিচারকারীকে আল্লাহ পাক বড় বেশি মহব্বত করেন। আল্লাহ পাক ন্যায় বিচারককে আল্লাহ পাক মহব্বত করেন, ভালোবাসেন। কারণ আল্লাহ পাক নিজেও তো একজন ন্যায় বিচারক। আল্লাহ পাক বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম, আমি আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি যে যেখানে দায়িত্বশীল আছেন আপনি ন্যায় বিচার করবেন। আপনি যে যেখানকার দায়িত্বশীল আপনি ন্যায় বিচার করবেন। আমরা অনেকভাবে আমরা মনে করি শুধুমাত্র মনে হয় রাষ্ট্রই শুধু ন্যায় বিচার করে না, রাষ্ট্রীয়ভাবেই মনে হয় ন্যায় বিচার কায়েম করতে হবে। ও প্রিয় ভাইয়েরা, শুধু রাষ্ট্রভাবেই ন্যায় বিচার কায়েম হয় না, আপনার পরিবারের মধ্যেও ন্যায় বিচার আপনাকে কায়েম করতে হবে। আমরা দেখি অনেক সময় যে বাবা তার একজন সন্তানকে সব সম্পদ লিখে দেয়, আর একজন সন্তানকে, দুইটা সন্তান থাকলে একজনকে সব দিয়ে দেয় আর একজনকে ফাঁকি দেয়। এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? কথা বলেন, এখানে আছে না নাই? আছে। এরপরে কি হয়, দুইটা সন্তান, দুইটা ছেলে একটা মেয়ে, বাবা হজে যাবে, অনেক টাকা পয়সা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ, 8 লক্ষ টাকা খরচ করে হজে যাবে। যাওয়ার পরে মেয়েদেরকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, ডাকার পরে বাবা কি করছে, হজে যাবে, তার সব কাজ শেষ করে যেতে হবে। তিনি কি করছে, তিনি তার সন্তানদেরকে সব জমি জায়গা লিখে দিয়ে মেয়েদেরকে দোয়া দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, এইটাকে কখনো ন্যায় বিচার হয়েছে? এটা ন্যায় বিচার হয় নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, আপনি যদি আল্লাহর আইনের অবাধ্যচারণ করেন, আল্লাহ যেটা বিধান করে দিয়েছে, আপনি যদি সেইটাকে অমান্য করেন, আপনি হজে গেলেই কি আর না গেলেই কি, আপনার ওই হজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, কখনো কবুল হবে না। ইনসাফ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারী, আল্লাহ পাক ন্যায় বিচারকারী। আল্লাহ যে বিধিবিধানগুলোকে যেভাবে দিয়েছে আমাদেরকে ঠিক সেইভাবে সেই বিধিবিধানগুলোকে পালন করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি দুইটা ছেলে, একটা ছেলেকে পজিশন মতো সব জমি দিয়ে দিয়েছেন, আর একজনকে মাঠের মধ্যে যেখানে কোনো আবাদ হয় না, যেখানে জায়গা পড়ে থাকে, কোনো কিছু হয় না, আপনি আরেকজনকে সেইটা লিখে দিয়েছেন। আপনি কিন্তু ন্যায় বিচার করতে পারেন নাই। তার মানে আমাদের পারিবারিকভাবেও ন্যায় বিচার করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, তাদের মধ্যে সমতা বন্টন করতে হবে, তাদের মধ্যে ন্যায় বিচার আপনাকে করতে হবে। আমি খতিব সাহেব, আমাকেও ন্যায় বিচার করতে হবে। সেটা কি, আমি যদি এই জায়গায় বসে যদি কারোর চাকরি হারানোর ভয়ে বা কারোর কোনো ক্ষমতাশীল ব্যক্তির ভয়ে যদি আমি উঠি, আমি কোরআনের হক কথাগুলো যদি আমি না বলি, তাহলে বলেন তো প্রিয় ভাইয়েরা, আমি কি এই মেম্বারের, আমি কি সঠিক হককে আদায় করতে পেরেছি? বলেন তো প্রিয় ভাইয়েরা, সঠিক হক কিন্তু আমার আদায় হয় নাই। তার মানে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গা আছেন সেই জায়গা থেকেই ন্যায় বিচার করতে হবে। সর্বোপরি আমাদের রাষ্ট্রীয়ভাবেও আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল আছে তাদেরকেও ন্যায় বিচার করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ন্যায় বিচার যদি আমরা করতে পারি প্রত্যেকটা জায়গায়, তাহলে দেখবেন এই বাংলাদেশ সহ আমাদের গোটা পৃথিবীটা আল্লাহ পাক রহমত দিয়ে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। আল্লাহ শান্তি দিয়ে, সাকিনা দিয়ে আল্লাহ বরকতময় করে দেবে। সম্মানিত প্রিয় ভাইয়ের জন্য আসুন আমরা ন্যায় বিচারক হব। আমরা যেখানেই আমরা আছি, যে দায়িত্বশীল যেখানে আছি, আমরা ন্যায় বিচার করবো, সুষ্ঠু বিচার আমরা করবো ইনশাআল্লাহ।